স্কুলে দিতে হবে দাদাগিরি ট্যাক্স, দাবি নিত্যদিনের। না দিতে পারায় সহপাঠীকে বেধড়ক মারধরের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শিরোনামে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। মারধরের ভিডিও ভাইরাল হতে উঠেছে নিন্দার ঝড়। নিগৃহীত পড়ুয়ার পরিবারের অভিযোগ, 20 টাকা করে দাদাগিরির ট্যাক্স না দিতে পারায় অষ্টম শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করে ক্লাসের আর একজন ছাত্র। সেই ঘটনার পরই আরও একাধিক ঘটনা সামনে উঠে আসে, তা আরও মারাত্মক। কখনো দুই বন্ধুর বচসা থামাতে গিয়ে বহিরাগতদের হামলার সম্মুখীন হতে হলো আরেক সহপাঠীকে। অন্যদিকে স্কুলের গণ্ডির বাইরে বহিরাগতদের হামলা সপ্তম শ্রেণীর একাধিক স্কুল ছাত্রকে। প্রশ্ন উঠছে স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। একের পর এক এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই যথেষ্ট চাপে স্কুল কর্তৃপক্ষ। তবে সেই জায়গায় দাঁড়িয়ে অভিভাবকরা প্রশ্ন তুলছেন স্কুলের নিরাপত্তা নিয়ে, এবং ঠিক সেই জায়গায় প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষা ব্যবস্থা, স্কুলের নিরাপত্তা এবং স্কুল পরিচালনার দায়িত্ব নিয়ে। তারপরে ছেলেগুলা এসে বললো কি চল নিচে নিচে নিয়ে গেছে। একটা নাটা করে ছেলে ছিল, আমাকে থাপ্পড় মারছে। তারপরে ওই ছেলেটা আবার চাকু দিয়ে মারার এসে করতে আসছিল। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। তারপরে যারা বাইরের ছেলে ইলা আসলো তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। স্কুলের থেকে একজনকে ধরছে, আরও কয়জন আছে ওদের ধরবে। যারা বাইরের থেকে এসেছিল তাদেরকেও চেনো? না, ওদেরকে চিনি না। আমরা বলে 6 জন মিলে ও ভাগনাকে মারছি, বাথরুমে ঢুকায় বলে মারছি। তোদের স্কুলেই পড়ে? হ্যাঁ, এই স্কুলে পড়ে, কিন্তু আমি ওর ভাগনাকে কোনো মতেই চিনি না, কিছুভাবেই চিনি না আমি ওর ভাগনাকে। তারপর কি হলো? তারপরে আমাদেরকে ওখানটায় আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমরা 3 জন বন্ধু। হ্যাঁ, ওখানটায় 3 জনকে ধরছে। একটা বিহারি করে দাদা ছিল, আমাকে থাপ্পড় মারছে। আর একটা এই যে দাদাটা আছে না, এই দাদাটা আমাকে সাইকেল থেকে লাথি মারে ফেলাই দিছে। আর সাদা টি শার্ট পরে দাদাটা আমাকে চোখের মধ্যে ঘুষি মারছে, আর গাড়ি 4 হুইলারের মধ্যে ধাক্কা মারছে। শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুলের তালিকায় প্রথম অবস্থানে গণ্য করা হয় শিলিগুড়ি বয়েজ হাই স্কুলকে। সরকারি স্কুল হলেও তার নিজ গুণে জায়গা করে নিয়েছিল এই স্কুল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তার মান যেন ক্রমশই কমে আসছে। ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে রীতিমতো আতঙ্কের আবহ তৈরি হয়েছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। অনেকেই আর পড়াতেই চাইছেন না এই সরকারি স্কুলে। এবার সহপাঠীদের মারধরের শিকার ওই অষ্টম শ্রেণীর পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গেল তার অভিভাবকরা জানান, এক সপ্তাহে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, তবুও কেন ব্যবস্থা নিতে অপারগ স্কুল কর্তৃপক্ষ। আমার নাম অলোক মাল্য। পিসি কেন নিলেন? এই অশান্তি স্কুলে, র্যাগিং করা হয়েছিল ছেলেকে, মারপিট ঝগড়া এই ইয়েতে। তো রাখলেন না ছেলেকে? ভরসা পেলেন না? না, স্যাররা রাখতে বলেছিল। তো আমার এখন মিসেসের একদম মাথাটা একদমই ঠিক নেই, এখন আমাকে পাচ্ছে না, আমি নিয়ে যাচ্ছি। কতটা মানে এখন তো আমার স্কুল পাঠাতে ভয় লাগতেছে, কিভাবে ছেলেকে স্কুলে পাঠাবো। আমিও তো একটা ডিউটি করি, আমার তো সম্ভব না রোজ রোজ ওকে স্কুলে নেওয়া দেওয়া করে। আতঙ্ক তো থাকার কথাই, ছেলে পেলে স্কুলে পাঠালে পরে তো এরকম হলে আতঙ্ক হওয়ারই কথা। ভয় তো আছে। এখন ছেলেকে বাড়ি থেকে স্কুলে পাঠাবো, স্কুলে এসে যদি এগুলো হয় তাহলে আতঙ্ক ব্যাপার। এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান, যারা টিসি নিয়ে গেছে তারা আজকে এসেছিলেন, তাদের আমরা স্কুল থেকে যথেষ্ট রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি যে আমরা আপনাদের পাশে আছি, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল আপনাদের পাশে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং আগে যেটা ঘটনা ওর সাথে বাচ্চাটার সাথে হয়েছিল তার সাথে সঙ্গে সঙ্গে আমরা সাপোর্ট দিয়েছিলাম। তো ওনার ফুল কনফিডেন্স স্কুলের উপর থাকার কথা ছিল, কিন্তু মিডিয়া হাইপে ব্যাপারটাকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে ওনারা আর ভরসার জায়গায় রাখতে পারছেন না। বাচ্চাটা যখন মনে করবে আপনাদের ওই স্কুলেও অসুবিধা হলে এই স্কুলের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে, আপনারা বাচ্চাটাকে ভর্তি করতে পারবেন। জীবনের অন্যতম রঙিন সময় হলো স্কুল পর্ব। সেখানেই যদি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় পড়ুয়ারা, তাহলে তো হাসতে হাসতে স্কুলে যাওয়ার বদলে স্কুলের নাম শুনলেই তো আতঙ্কিত হয়ে পড়বে শিশুরা। তখন বিদ্যালয়ে গিয়ে সুস্থ স্বাভাবিকভাবে পাঠ নেওয়া কি সম্ভব হবে? কি সমাধান সূত্র বেরোয়, কি ব্যবস্থা নেয় শিলিগুড়ির এই বয়েজ হাই স্কুল, সেটাই এখন দেখবার বিষয়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ।